আমরা ভোকাবুলারি পার্ট 4 বা চ্যাপ্টার 4 পড়ব। এখানেও আমরা 10টা ওয়ার্ড এবং সেই ওয়ার্ডগুলো কোন রুট থেকে উদ্ধৃত হয়েছে এবং সেই রুটগুলো থেকে আর কি ওয়ার্ড হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানব। আমাদের প্রথম ওয়ার্ড এই নটোরিয়াস লায়ার। নটোরিয়াস লায়ার কাকে বলে না, নটোরিয়াস কথাটা যখন আমরা নেগেটিভ সেন্সে ব্যবহার করি কোনো ফেমাস ব্যক্তির জন্য, তাকে আমরা নটোরিয়াস কথাটা কোনো নেগেটিভ সেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে আমরা ছবি দেখে বুঝতে পারি, এখানে লাদেনের ছবি দেওয়া আছে, তাহলে নটোরিয়াস কিসের জন্য না টেরোরিস্ট, নটোরিয়াস টেরোরিস্ট, তো আতঙ্কবাদী, কুখ্যাত। এই লোকটাকে অনেকেই জানে, বেশিরভাগ লোকেরাই জানে। কিসের জন্য জানে না, এ কুখ্যাত বলে। তাহলে যখন পাবলিকরা কোনো ব্যক্তি বা কোনো কিছুকে জানবে তার খারাপ কাজের জন্য, তখন আমরা তাকে নটোরিয়াস বলবো। তাহলে নটোরিয়াস লায়ার কাদেরকে বলে, যে মিথ্যা কথা বলার জন্য প্রচুর লোকেদের মাঝে যে অত্যন্ত সমাদিত সমাদিত কথাটা ব্যবহার করা উচিত নয়, প্রচুর লোকের কাছে তার জানা পরিচিত রয়েছে, লোকেরা জানে যে সে এক দাগী মিথ্যাবাদী, তখন আমরা তাকে নটোরিয়াস লায়ার বলতে পারি। নটোরিয়াস কথাটা রুট কোথা থেকে এসেছে না, ল্যাটিন নোটাস থেকে। নোটাস মানে নোন, মানে জানা, এবং ওখান থেকে আমরা নোটেড কথাটাও পাই। এরপরে 2 নম্বর যে ওয়ার্ড, এ কনসামেট লায়ার। কনসামেট লায়ার কাদেরকে বলে না, কনসামেট লায়ার ইজ সামওয়ান হু লাইজ উইথ কমপ্লিট স্কিল, পারফেকশন অ্যান্ড আর্টিস্ট্রি। দ্য ওয়ার্ড কনসামেট মিনস পারফেক্ট, কমপ্লিট অর হাইলি স্কিল্ড। তাহলে হাইলি স্কিল লায়ারকে আমরা কনসামেট লায়ার বলতে পারি। আমাদের লক্ষ্য কনসামেট লায়ার বা হচ্ছে যে এই যে মানে মিথ্যুকের ব্যাপারে জানা না, ওই ওয়ার্ডটার ব্যাপারে জানা। যে কনসামেট লায়াররা সো স্মুথলি এবং কনফিডেন্টলি মিথ্যা কথা বলে যে লোকেরা তাদেরকে খুব সহজেই বিশ্বাস করে নেয়। এখানে আমরা এবার রুট জানব। রুট ল্যাটিন সামাস থেকে এসেছে। সামাস মিনস হাইয়েস্ট। তাহলে কনসামেট মিনস, কন মিনস টুগেদার, এবং সামাস মিনস সামেট এসেছে সামাস থেকে, হাইয়েস্ট মানে যখন আমি কোনো কিছুকে নিয়ে কোনো কিছু সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায়, তাহলে এখানে মিথ্যার কনসামেট লায়ারের ক্ষেত্রে কি বলতে পারি, যে সর্বোচ্চ লেভেলে পৌঁছে গেছে, মিথ্যার সর্বোচ্চ লেভেলে পৌঁছে গেছে। তাহলে কনসামেট কথাটা এসেছে এইভাবে। কনসামেটের কিছু কিছু সিনোনিমস আমরা বলতে বাউন্সার, ক্রেমার, ডার্টি লায়ার, কনসামেট লায়ারের ক্ষেত্রে লায়ার অফ দ্য ফার্স্ট ম্যাগনিটিউড, এগুলো। তো কনসামেট এ ম্যারেজ, এ বিজনেস ডিল, এ কন্ট্রাক্ট, এই জাতীয় জিনিস যদি কথা বলি, তাহলে কনসামেট ম্যারেজ মানে কোনো ম্যারেজকে বিধিবদ্ধ করে দেওয়া, বা কোনো বিজনেস ডিলকে মানে চুক্তিবদ্ধ হওয়া, বা কোনো কন্ট্রাক্টকে চুক্তিবদ্ধ হওয়া, বা বিজনেস ডিল কমপ্লিট করাকে আমরা কনসামেট ব্যবহার করি, কনসামেট কথাটা ব্যবহার করি। এরপর হচ্ছে ইনকরিজেবল লায়ার। Incorrigible liar is a person who lies so frequently and habitually that telling falsehood becomes a deeply ingrained part of their character. Even when they are caught, corrected, punished or shamed, they do not change their behavior. তাহলে যে সমস্ত মিথ্যুকদের ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে মিথ্যা কথা বলা, এবং তাদেরকে যদি ধরা হয়, মারা হয়, শাস্তি দেওয়া হয়, অপমান করা হয়, তারপরেও তাদের বিহেভিয়ারে একটুকুও চেঞ্জ না হয়, তখন তাদেরকে আমরা ইনকরিজেবল লায়ার বলতে পারি। ইনকরিজেবল মিন্স যাকে আমরা শুধরাতে পারি না। কথাটা এসেছে কোথা থেকে, যে রুটটা এসেছে করিজো থেকে, ল্যাটিন করিজো। করিজো মিন্স টু কারেক্ট অর সেট স্ট্রেট। তাহলে আমরা যখন ইন এর সঙ্গে লাগাবো, মানে এটা নেগেটিভ প্রিফিক্স লাগাবো, তার মানে হচ্ছে যাকে আমরা শুধরাতে পারবো না। তাহলে ইনকরিজেবল কথাটা বোঝা গেল, যে ইনকরিজেবল মিন্স হচ্ছে যেখানে যে ব্যক্তি বা যা কিছুকে শুধরানো সম্ভব নয়, যাকে ঠিক করা সম্ভব নয়, তাকে ইনকরিজেবল বলতে পারি। এরপরে ইনভেটারেট লায়ার। ইনভেটারেট লায়ার কোথা থেকে এসেছে, ইজ এ পারসন হু হ্যাজ বিন লাইং ফর সো লং দ্যাট ইট হ্যাজ বিকাম এ ডিপ রুটেড হ্যাবিট, এ ন্যাচারাল অ্যান্ড অটোমেটিক পার্ট অফ দেয়ার বিহেভিয়ার। তাহলে ইনভার্টেরেট লায়ার যারা অনেক দিন ধরে মিথ্যা কথা বলে যাচ্ছে এবং তাদের একটা অভ্যাসের পরিণত হয়ে গেছে মিথ্যা কথা বলা,
এবং সেটা এতটাই অভ্যস্ত যে ন্যাচারাল মনে হচ্ছে, যে মিথ্যা কথা বলাটাকেও লোকেরা সত্যিই ভাববে, ন্যাচারাল মনে হবে। তো রুট এসেছে ল্যাটিন ভেটাস থেকে, ভেটাস মিন্স ওল্ড। তাহলে এই যে যারা এই সমস্ত লায়াররা তারা এত বেশি অভ্যস্ত হয়ে গেছে, মানে এত বহুদিন ধরে মিথ্যা কথা বলতে বলতে তাদের মধ্যে অভ্যাস তৈরি হয়ে গেছে যে তারা খুব সহজেই মিথ্যাকে সত্যি বলে বুঝিয়ে দেবে। এখান থেকে আমাদের ভেটারেন কথাটা পাই, ভেটাস থেকে। ভেটারেন মানে কোনো ব্যক্তি কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা কাজে যদি বহুদিন ধরে করতে করতে স্কিলফুল, অত্যন্ত বিচক্ষণ বা অত্যন্ত দক্ষ হয়ে ওঠে, তখন আমরা তাকে ভেটারেন বলি। যেমন আমাদের ভেটারেন অ্যাক্টর, ভেটারেন সোলজার, ভেটারেন টিচার, ভেটারেন ডিপ্লোম্যাট, এর কথাগুলোর মানে হচ্ছে যে ওই ব্যক্তি ওই নির্দিষ্ট প্রফেশনে অত্যন্ত দক্ষ এবং বহু বছর ধরে ধরে সফলতার সঙ্গে কাজ করে গেছে। 5 নম্বর ওয়ার্ড আমাদের জেনিটাল লায়ার। তো কনজেনিটাল লায়ার কাদেরকে বলে? ইজ সামওয়ান হু সিমস টু হ্যাভ বিন বর্ন উইথ দ্য হ্যাবিট অফ লাইং, যে যারা মিথ্যা বলে মনে হয় যেন তারা জন্ম থেকেই মিথ্যা কথা বলছে বা মায়ের পেট থেকেই মিথ্যা কথা বলা শিখে এসেছে। তো কনজেনিটাল লিটারালি মিনস এক্সিস্টিং ফ্রম বার্থ, জন্ম থেকে যদি কোনো কিছু হয়। আমরা এখানে রুটটা দেখব। হ্যাঁ, এখানে একটা মজা করে একটা ছবি দিয়েছি, আই হ্যাভ বিন লাইং সিন্স বিফোর আই ওয়াজ বর্ন, কনজেনিটাল লায়ার, আমি জন্মানোর আগে থেকেই মিথ্যা কথা বলি। তো একটা বাচ্চার ছবি। রুট কোথা থেকে এসেছে না, জেনেসিস, গ্রিক জেনেসিস থেকে এসেছে। জেনেসিস মানে হচ্ছে বার্থ অর অরিজিন, আর কন মানে হচ্ছে টুগেদার বা উইথ। তাহলে আমরা উইথ বা টুগেদারের সঙ্গে জেনেসিস যোগ করলে জন্মের সাথে সাথে, তাহলে জন্মের সাথে সাথে কোনো কিছু হলে আমরা তাকে কনজেনিটাল বলি। জেনেসিস থেকে আমরা জেনেটিক্স কথাটা পাই। জেনেটিক্স হচ্ছে আমাদের জিন, যে আমাদের যে বংশানুক্রমিক যে আমাদের যে আমরা জিন বহন করি, যে ক্রোমোজোম, সেখান থেকেই আমরা জিন এবং সেখান থেকে জেনেটিক্স আসছে। যে এবং ওই সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে আমরা জেনিওলজি বলি বা জেনিওলজিস্ট বলা হয়। জেনিটাল কি না, সেক্সুয়াল বা অর্গানস, যেখান থেকে ব্রাথ প্রসেস বা কনসেপশন হয়, বা মানে ব্রাথ প্রসেস প্রসিডিউর করার জন্য আমাদের যে সেক্সুয়াল অর্গান ব্যবহার করা হয় তাকেই আমরা জেনিটাল বলতে পারি। জেনেসিস মানে হচ্ছে কোনো প্ল্যান বা কোনো আইডিয়া বা কোনো থটের শুরু, বিগিনিং অফ দ্য সামথিং বা সাম আইডিয়া। কনজেনিটাল কি না, কনজেনিটাল মানে হচ্ছে মানে হচ্ছে টুগেদার বা উইথ, তার সঙ্গে জেনিটাল এসেছে জেনেসিস থেকে, মানে জন্মের সঙ্গে সঙ্গে। এরপরে আমরা 6 নম্বর ওয়ার্ডে পড়বো এই ক্রনিক লায়ার। ক্রনিক লায়ার কাকে বলে? ইজ সামওয়ান হু লাইজ কনস্ট্যান্টলি অ্যান্ড রিপিটেডলি। তাহলে ক্রনিক লায়ার কাদেরকে বলে না, যারা বারবার রিপিটেডলি একই রকমভাবে মিথ্যা কথা বলে যায়। ক্রনিক কথাটা এসেছে, যেমন এখানে উদাহরণের ছবি একটা দিয়েছি, আই এম লাইং এগেন, ক্রনিক লায়ার, যে আমি আবার মিথ্যা কথা বলছি, মানে আমি বলছি আগেও আমি মিথ্যা কথা বলতাম, এখন আবার আমি মিথ্যা কথা বলছি, যে আবার বলেই যাচ্ছি, ক্রনিক লায়ার। আমরা ক্রনিক কথাটা পাবো গ্রিক ক্রোনাস থেকে। ক্রোনোস মানে হচ্ছে টাইম, তাহলে ওখান থেকেই, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে বা বহু সময় বা যাবৎ যারা মিথ্যা কথা বলে তাকে আমরা ক্রনিক লায়ার বলতে পারি। এবং ক্রনিক কথা, যেমন ক্রনিক ডিজিজ, তিনি ক্রনিক ডিজিজে আক্রান্ত, মানে তার রোগটা অনেক পুরনো, বোঝা গেল। এরপরে অ্যানাক্রনিজম কথাটা ব্যবহার করা হয় কিভাবে না, অ্যানা মানে হচ্ছে নেগেটিভ প্রিফিক্স এবং ক্রনিজম এসেছে ক্রনোস থেকে, মানে টাইম। তাহলে যারা টাইমের বহির্ভূত, মানে আউট অফ টাইম, মানে আমি যদি এই একবিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করে যদি 1700 বা 1800 শতকের পোশাক আশাক পরি, তাহলে আমাকে কি বলবে, আমার যে পোশাক আশাকের পদ্ধতিকে অ্যানাক্রনিজম ড্রেস স্টাইল বা এই জাতীয় কিছু বলবো। বা তোমার কোনো বন্ধু যদি শেক্সপিয়ারের মতো কথা বলে বসবাস করে, তাহলে এটাও অ্যানাক্রনিজমের একটা উদাহরণ। তাহলে অ্যানাক্রনিজম মানে হচ্ছে আউট অফ টাইম। আর যদি কোনো প্লেসকে আউট অফ প্লেস বলা হয় তখন তাকে আমরা বলবো ইনকনগ্রুয়াস মিন্স কোনো কিছু আউট অফ প্লেস, মানে যদি যেখানে থাকার কথা সেখানে যদি কোনো ব্যক্তি না থাকে তখন আমরা তাকে
ইনকনগ্রুয়াস বলতে পারি। এবার আমরা একটু নিচের দিকে চলে যাই যে ক্রনোলজিক্যাল মানে ইন কারেক্ট টাইম অর্ডার। ক্রনোলজিক্যাল আমরা হিস্ট্রিতে পড়ি যে আমরা যে সমস্ত সাল অনুযায়ী যেগুলো সাজানো হয় যে ক্রনোলজিক্যাল ওয়েতে সাজানো, আমরা এই কথাটা ব্যবহার করি। ক্রনোলজিক্যাল মানে হচ্ছে কোনো কিছু সময়ের হিসাবে পরপর সাজিয়ে সময় ধরে ধরে মানে পরপর ইভেন্টস অনুযায়ী। ক্রনোমিটার কি না, ক্রনোমিটার কথাটা ব্যবহার হয়েছে, ক্রনোস মানে হচ্ছে টাইম এবং মিটার এসেছে মেট্রন থেকে। মেট্রন মানে হচ্ছে মাপা, তাহলে সময়কে যে মাপে, ক্রনোমেট্রি সময়ের যে মাপক বা যাই হোক ওই জাতীয়, মানে সময়ের যে মাপা হয় যেটা। আর ক্রনোমিটার মানে হচ্ছে যাকে দিয়ে সময় মাপা হয়। এখানে আমরা পাচ্ছি সিঙ্ক্রোনাইজ, সিং SYN আর SYM এবং CON, এগুলো সবই টুগেদার বা উইথ বোঝায়। তাহলে সিঙ্ক্রোনাইজ কি? সিঙ্ক্রোনাইজ হচ্ছে যে টু টাইম টুগেদার অর টু মুভ, হ্যাপেন অর কজ টু হ্যাপেন টুগেদার, মানে কোনো কিছুর জন্য একই সঙ্গে যদি হয়, একই সঙ্গে যদি কোনো কাজ হয়, একই টাইমে হয়, তখন আমরা সেই কথাটাকে বোঝানোর জন্য আমরা সিঙ্ক্রোনাইজ বলতে পারি। এরপরে আমাদের প্যাথোলজিক্যাল লায়ার। প্যাথোলজিক্যাল কথাটা এসেছে প্যাথোস বা সাফারিং থেকে। তাহলে প্যাথোলজিক্যাল মিন্স যারা যন্ত্রণা নিয়ে প্যাথোলজি কথাটা ব্যবহার করা হয় যারা জেনারেলি যন্ত্রণা বা এই জাতীয় নিয়ে পড়াশোনা বা চিকিৎসা করে, প্যাথোলজি। তাহলে প্যাথোলজিক্যাল লায়ার কি? ইজ সামওয়ান হু লাইজ কম্পালসিভলি অর কন্ট্রোলেবলি। তো আনকন্ট্রোলেবল, কারো যদি নিজের উপরে নিয়ন্ত্রণ না থাকে, সে মিথ্যা কথা বলেই যাচ্ছে, তাকে আমরা প্যাথোলজিক্যাল লায়ার বলতে পারি। এবং সেই যে মিথ্যা বলছে তাতে তার কোনো যে লাভ হচ্ছে, যা এনি ক্লিয়ার রিজন রয়েছে কি না, সেটা নিশ্চিত নয়। তাহলে ইট ইজ কাইন্ড অফ ডিজিজ, সাইকোলজিক্যাল ডিজিজ। তো প্যাথোলজিক্যাল কথাটা এসেছে প্যাথোস থেকে, প্যাথোস মিন সাফারিং। তাহলে সে মিথ্যা কথা বলার রোগে সাফার করছে। আর প্যাথোলজি হচ্ছে যে ইজ দ্য সায়েন্স অফ স্টাডি অফ ডিজিজ, বা যন্ত্রণাকে পড়ার যে সাবজেক্ট, তাকে আমরা প্যাথোলজি বলি। লজি LOGY, আমরা আগেও বলেছি যে লজি মানে হচ্ছে লোগোস থেকে এসেছে, লোগোস মানে স্টাডি করা। আর প্যাথোলজিস্ট কারা না, যে এক্সপার্ট যারা ওই এক্সামিন করে, যে ডাক্তার ডায়াগনোজ করে, বিভিন্ন সমস্ত জিনিসপত্র এক্সামিন করে। এবার প্যাথোসের সঙ্গে যদি আমরা SYM, সিন থেকে এসেছে, সিমপ্যাথি লাগাই, তার মানে হচ্ছে কি, মানে কারো যন্ত্রণাতে, মানে যন্ত্রণাকে ভাগ করি না। সিমপ্যাথি মানে সিম মানে টুগেদার বা উইথ, প্যাথো এসেছে প্যাথোস থেকে, প্যাথি এসেছে। তাহলে যন্ত্রণাকে টুগেদার বা উইথ প্লাস যন্ত্রণা বা সাফারিং, এর মিনিংসটা হচ্ছে যে আমরা কোনো যন্ত্রণাকে অন্য কারো যন্ত্রণাকে ভাগ করে নিচ্ছি। অ্যান্টিপ্যাথি কি? অ্যান্টিপ্যাথি হচ্ছে যদি কোনো পাবলিক বা কোনো জিনিসের প্রতি তীব্র ঘৃণা বা হস্টিলিটি থাকে, তাহলে তাকে আমরা অ্যান্টিপ্যাথি বলতে পারি। অ্যান্টিপ্যাথি একই রকমভাবে প্যাথোস মানে হচ্ছে সাফারিং বা যন্ত্রণা, এবং অ্যান্টি মানে হচ্ছে নেগেটিভ প্রিফিক্স, বিপরীত, মানে কারো সাফারিংয়ের প্রতি যদি আমার কোনো কিছুই যায় আসে না, তখন আমরা তাকে অ্যান্টিপ্যাথি বলতে পারি। অ্যাপ্যাথি, এও আমরা নেগেটিভ প্রিফিক্স নেগেটিভ প্রিফিক্স হিসেবে ব্যবহার করা হয়। প্যাথোস থেকে এসেছে, ল্যাক অফ ইন্টারেস্ট অর এনথুজিয়াজম, কোনো জিনিসের প্রতি যদি আমার কোনো ইন্টারেস্ট না থাকে, তখন আমরা অ্যাপ্যাথি বলতে পারি। আর এমপ্যাথি হচ্ছে যে যখন তোমার যদি অ্যাবিলিটি থাকে ডিপলি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড শেয়ার দ্য ইমোশন অফ আদার্স, অন্যের যে ইমোশান সেটাকে শেয়ার করার, তাহলে আমরা সেই ওয়ার্ডটাকে, সেই যে পরিস্থিতিটাকে আমরা এমপ্যাথি ওয়ার্ড দিয়ে মানে বর্ণনা করতে পারি। প্যাথেটিক কি না, প্যাথেটিক মানে হচ্ছে অবশ্যই যে এত সাফার করছে যে সেটা আউট অফ না বলে
এটা বলতে পারি যে প্যাথেটিক মিনস হচ্ছে যে সাফার করে করে একজন লোক যদি সিম্প্যাথি অ্যারাউজ করে, মানে সিম্প্যাথি বা সহানুভূতি অন্যের মধ্যে তৈরি করতে পারে, তখন আমরা সেইটাকে প্যাথেটিক বলতে পারি, যে লোকটার অবস্থা প্যাথেটিক। টেলিপ্যাথি, টেলি মানে দূর, আর প্যাথি এসেছে প্যাথোস থেকে, যন্ত্রণা থেকে। তাহলে দূরের লোকেদের বা দূরের কিছুর ভাবনা চিন্তা যন্ত্রণা আমি যদি বুঝতে পারি, তাহলে আমি সেইটাকে টেলিপ্যাথি ওয়ার্ড দিয়ে বর্ণনা করতে পারি। টেলিপ্যাথিক ওই যে কমিউনিকেশান ওকার্স when people can feel each other thoughts from a distance থেকে যদি আমরা একে অপরের ভাবনা চিন্তা বুঝতে পারি, তখন আমরা তাকে টেলিপ্যাথিক বলতে পারি। এরপরে 8 নম্বর হচ্ছে আনকনসিয়েনেবল লায়ার। আনকনসিয়েনেবল কথাটা এসেছে কনসায়েন্স বা বিবেক। তাহলে যে ব্যক্তি মিথ্যা কথা বলে এবং কোনো রকম রিমোর্স বা কনসায়েন্স বা বিবেক নেই, না তার কোনো মানে ফিল হচ্ছে, কোনো রকম দুঃখ বা কোনো রকম বোধ তৈরি হয়েছে যে আমি যে করলাম এই মিথ্যা কথা বলে হয়তো কোনো লোককে মেরে দিয়েছে, কোনো লোকের প্রভূত ক্ষতির কারণ সে, তো তারপরেও তার লজ্জা নেই, সমানে বলে যাচ্ছে, তাকে আমরা আনকনসিয়েনেবল লায়ার বলতে পারি। সাইকোপ্যাথস কমিটস অ্যান্টিসোশ্যাল অ্যান্ড আনকনসিয়েনেবল অ্যাক্টস, দে আর নট ট্রাভেলড বাই কনসায়েন্স গুইল্ড রিমোর্স। তাহলে সাইকোপ্যাথ যারা হয় তাদের মধ্যে যে তারা যে সমস্ত কাজ করে সেটাকেও আনকনসিয়েনেবল বলতে পারি, কারণ তাদের বিবেক বুদ্ধি, তাদের মধ্যে কোনো রকম গিল্ট ফিল হয় না, দুঃখ ফিল হয় না, তাদের বিবেক তাড়না দেয় না, খোঁচা মারে না, তারা যা করে তারা ভাবে যে সব ঠিক করছি, তাদের বিবেক কোনো কিছুই খোঁচা দেয় না। তাহলে এই কথাগুলো এসেছে ল্যাটিন সিও থেকে। কনসিয়েনেবল লায়ার বা আনকনসিয়েনেবল বা এই কনসায়েন্স, এই কথাগুলো সবই এসেছে ল্যাটিন সিও থেকে। সিও SCIO মিনস টু নো, জানা। দ্য সেকেন্ড ফর্ম ল্যাটিন সায়েন্স বা সিয়েন্স মানে নোয়িং। তাহলে এখানের সঙ্গে কন যোগ করলে, কন মানে উইথ বা টুগেদার। তাহলে ইয়োর কনসায়েন্স ইজ ইয়োর নলেজ উইথ এ মোরাল সেন্স অফ রাইট অ্যান্ড রং। যদি তোমার নিজের বিবেক যদি তোমাকে বুঝিয়ে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল, ইউ আর আনকনসিয়েনেবল। যখন তোমার কনসায়েন্স কাজ করে না, তাহলে যখন তুমি কনসায়েন্স হবে বা মানে কনসিয়েনেবল, যখন তোমার এই বোধ বুদ্ধি কাজ করে, আর তুমি যখন আনকনসিয়েনেবল কখন না, যখন তোমার এই বোধ বুদ্ধি কিছুই কাজ করে না। কনসিয়াস একই রকমভাবে কনসিয়াস এসেছে কন প্লাস সিও মানে নলেজ। সায়েন্সও সিএন থেকে এসেছে, বিজ্ঞান যেটা আমরা বলি বা নলেজ। এবং এখান থেকে আমরা এখানে অমনিসিয়েন্স বলে একটা অমনিসিয়েন্ট পাই ভাষা। অমনিস মিনস অল, ল্যাটিন অমনিস মিনস অল, এবং সিয়েন মানে নলেজ। তাহলে অমনিসিয়েন্ট কি, যারা সব জানে। প্রিসিয়েন্ট, প্রি মানে আগে, আর সিয়েন্ট এসেছে সিয়েন থেকে, আগে থেকে জানা, কোনো ঘটনার আগে থেকে জেনে যাওয়াকে প্রিসিয়েন্ট বলে। নিসিয়েন্ট মানে অজ্ঞ, মানে নি মানে হচ্ছে নেগেটিভ প্রিফিক্স এবং তার সঙ্গে সিএন যোগ হয়েছে মানে নলেজ। তাহলে যদি কোনো নলেজই না থাকে, ইগনোরেন্ট হয়, তখন আমরা তাকে নিসিয়েন্ট বলতে পারি। এরপর আমাদের 9 নম্বরের ওয়ার্ড গ্লিব লায়ার। গ্লিব মানে ইংরেজি ভাষা, ইংরেজি থেকে ভাষায় ওটা ল্যাটিন গ্রিক থেকে আসেনি। গ্লিব মানে হরহরে বা স্লিপারি। তাহলে কোনো মিথ্যুক যদি হরহর করে মিথ্যা কথা বলতে পারে, হ্যাঁ ফ্লুয়েন্টলি বলতে পারে, মিথ্যা তার মুখ দিয়ে ঝড়ের মতো বেরাচ্ছে, তখন আমরা তাকে গ্লিব লায়ার বলতে পারি। এর কোনো ল্যাটিন বা গ্রিক রুট পাওয়া যায় না। এরপরে লাস্ট ওয়ার্ড হচ্ছে এগ্রেজিয়াস। এগ্রেজিয়াস কথাটা কখন ব্যবহার করা? এগ্রেজিয়াস লায়ার ইজ সামওয়ান হুজ লাইজ আর নট জাস্ট অর্ডিনারি ফলসহুড, দে আর এক্সট্রিমলি হার্মফুল, ডেলিবারেট অ্যান্ড শকিং। যদি কোনো মিথ্যুকের মিথ্যা অত্যন্ত ক্ষতিকারক এবং ইচ্ছা করেই বলে এবং শকিং মানে শকড হয়ে যাবে। কোনো বাড়িতে গিয়ে বললো যে শুনলাম তোমার ছেলে মারা গেছে, হয়তো তার ছেলে দিব্যি বাঁচা গেছে, এইবার এই কথা শুনে তার বউ বাচ্চা মা বাপ হয়তো হার্ট ফেল করে মরে গেল। তাহলে এই যে মিথ্যুককে কী বলা যায়? এগ্রেজিয়াস লায়ার। এগ্রেজিয়াস কথাটা এসেছে রুট গ্রেক্স বা গ্রেগিস থেকে, হার্ড অর ফ্লোক, আর ওর সঙ্গে যখন আমরা ই লাগাবো, ই নেগেটিভ প্রিফিক্স, এর মানে হচ্ছে আউট অফ হার্ড অর ফ্লোক, মানে কোনো লোক এমন মিথ্যা, যারা মিথ্যুকদের দল থেকে সর্বোচ্চ উপরে, মানে মিথ্যুকদের দলে পড়ে না, সমস্ত দল ছাড়া হয়ে সে একবারে দলের বাইরে অবস্থান করে,
এমন সে দলের বাইরে অবস্থান করে যে বাকি যারা মিথ্যুক আছে তারা এই কাজগুলো কখনোই করতে পারবে না, সেটা ওই এগ্রেজিয়াস লায়ার করতে পারে। তাহলে এগ্রেজিয়াস কথাটা এসেছে গ্রেক্স বা গ্রেগিস থেকে, যার মানে হচ্ছে হার্ড আর ফ্লোক। ই দিয়ে শুরু করলে ওর মিনিংটা হয়ে যাচ্ছে নেগেটিভ প্রিফিক্স হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে মিনিং হচ্ছে যে আউট অফ হার্ড অর ফ্লোক। তাহলে কোনো একজন ব্যক্তি যদি এত মিথ্যা বলে বা এত খারাপ কাজ করে যেটা সাধারণ বাকি যারা দাগি আসামি আছে তাদেরকে ছাড়িয়ে তাদের থেকে সরিয়ে রাখতে হয়, তখন আমরা এগ্রেজিয়াস কথাটা ব্যবহার করতে পারি। তাহলে এ পার্সন হু এনজয় কম্পানিয়নশিপ লাইকস টু বি উইথ দ্য হার্ড, who reaches out for friends and is happiest when surrounded by people, such a person is gregarious। তাহলে আমি যদি কথাটা না জুড়ি, তাহলে গ্রেগারিয়াস কথাটা যদি শুধু বলি, তাহলে যারা খুব বিশুকে, যারা বন্ধুদের নিয়ে থাকতে ভালোবাসে, তখনই সবচেয়ে বেশি হ্যাপি মোমেন্ট তার জীবনে, তাকে আমরা গ্রেগারিয়াস বলতে পারি। এক্সট্রোভার্টরাও গ্রেগারিয়াস হয়, গ্রেগারিয়াস। এবার আমরা যদি কন মানে হচ্ছে টুগেদার বা উইথ, এর সঙ্গে যদি গ্রেগিক্স বা গ্রেক্স যোগ করি তাহলে কনগ্রেগেট কথাটা হোয়েন পিপুল গ্যাদার টুগেদার, মানে একসঙ্গে এসে, চলো একসঙ্গে এসে সবাই মেলামেশা করি বা বসি। আর সেগ্রেগেট, সেগ কথাটা এসেছে এসি থেকে, এসি মানে হচ্ছে অ্যাপার্ট, ল্যাটিন ভাষা। ওর সঙ্গে যদি গ্রেগিস বা গ্রেক্স যোগ করি, তার মানে হচ্ছে কাউকে যদি তার দল থেকে বহিষ্কৃত করি তাকে আমরা বলতে পারি সেগ্রেগেট বা আলাদা করতে পারি। কোনো কিছুকে যদি সেগ্রেগেট করা মানে বিচ্যুতি করা, আলাদা করে দেওয়া। আর শেষ ওয়ার্ড এগ্রিগেট কি না, এগ্রিগেট হচ্ছে এজি মানে হচ্ছে বিফোর এ রুট স্টার্টিং উইথ জি, মানে হচ্ছে যোগ করা। তাহলে আমরা যদি কোনো কাউকে দলের মধ্যে যোগ করি বা নতুন করে দলে ফিরে আসা বা যাই হোক নতুন করে আসা বা নতুন দলে যোগ দেওয়া, তাকে আমরা এগ্রিগেট বলতে পারি। থ্যাংক ইউ।